সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে হতে একটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ফজিলত ইরশাদ করতে গিয়ে আমাদেরকে খুবই সুন্দর একটি সুসংবাদ দিচ্ছেন যে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে মুমিনদের কিছু বৈশিষ্ট্য, কিছু উত্তম গুণ সম্পর্কে জানতে পারি। যেই গুণ, যেই বৈশিষ্ট্য আমরা যদি আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করি, যদি বাস্তব জীবনে নিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়াতেও সফলকাম হব এবং অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আখিরাতেও সফলকাম হতে পারব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি মহৎ গুণ হচ্ছে যে অন্যের দোষ ত্রুটি কাউকে বলা থেকে বিরত থাকা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি পূর্বেকার বুজুর্গানের দিনদের ঘটনা পড়ি, ঘটনা শুনি, তাহলে জানতে পারি তারা কত অন্যান্যদের দোষ ত্রুটি বলা থেকে, কাউকে শোনা, কারো কাছ থেকে শোনা থেকে বিরত থাকতো। আর এটা অনেক বড় মহৎ গুণ। আর এর পাশাপাশি এটা এর যে অনেকগুলো ফল রয়েছে, উপকার রয়েছে, সেটাও অর্জিত হয়। অর্থাৎ যখন আমরা অন্য কারো দোষ ত্রুটি কাউকে বলা থেকে আর শোনা থেকে বিরত থাকি, অবশ্যই দুনিয়াতেও ওর ফল আমরা পাই এবং আখিরাতেও এর ফল আমরা পেয়ে থাকি। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে একে অপরের গীবত করা থেকে বিরত থাকার আদেশ দিচ্ছেন। সেই গীবত কি, আমরা গীবত সম্পর্কে জানব। গীবত হচ্ছে যে অন্যের দোষ, সহজ ভাষায় অন্যের দোষ অন্যের অগোচরে বলে দেয়া, কাউকে, অন্য কাউকে বলে দেয়া যে সে যেন না জানে, এমন অবস্থায় তার পেছনে তার দোষটা অন্যকে বলা। আর এই দোষ সত্যিই যদি তার মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে সেটা অপবাদ হবে। সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, কারো মন্দ দিক বর্ণনা করাতে যদিও কেউ সত্যবাদী হয়, তবুও তার গীবত করাকে হারাম ঘোষণা করার হিকমত হলো মুমিনের সম্মানের নিরাপত্তা রক্ষা করা এবং এতে এই বিষয়ের দিকে
ইঙ্গিত রয়েছে যে মানুষের সম্মান ও সম্ভ্রম এবং তার হকসমূহের প্রতি অনেক বেশি জোর দেয়া। তাছাড়া আল্লাহ পাক তার সম্মানকে মাংস ও রক্তের সাথে তুলনা দিয়ে আরও দৃঢ় ও পোক্ত করে দিলেন এবং এর সাথে অতিশক্তি করে এতে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। যেমনটি ২৬তম পারা সূরা হুজরাতের ১২ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ হওয়াকে, অর্থাৎ যখন কেউ কারো দোষ অন্য কারো কাছে বলে তখন সেই ব্যক্তির, সেই মুসলমান ভাইয়ের সম্মান বিনষ্ট হয়। আর এই সম্মান বিনষ্টকে তার মাংস খাওয়ার সাথে আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন। আর এখানে একটি বিষয় যে এখানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা দেয়া হয়েছে, কারণ সে তো বিষয়টা জানছে না। যেভাবে একজন মৃত ব্যক্তির যদি তাকে কোনোভাবে ক্ষত করা হয় তখন যেভাবে সে বাহ্যিক দৃষ্টিতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না বা কষ্ট পায় না, কিন্তু সে যদি জানতো যে তার গোস্ত কেটে নেওয়া হচ্ছে বা তাকে ক্ষত দেয়া হচ্ছে তাহলে সে কষ্ট পেত। ঠিক তেমনিভাবে যখন একজন ব্যক্তির গীবত করা হয় সে তো জানে না, কিন্তু সে যখন জানে বা সে যদি জানতো বা যদি তার এটা সামনাসামনি হতো তাহলে অবশ্যই সে কষ্ট পেত। তো আমরা আমাদের বুজুর্গানে দিনদের ঘটনা শুনে থাকি আর জেনে থাকি তারা গীবতকে খুবই অপছন্দ করতেন আর গীবত থেকে বেঁচে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফও যখন আমরা পড়ি শুনি, সেগুলোর মধ্যেও গীবত থেকে বাঁচার এবং গীবতকে অনেক খারাপভাবে তুলনা করার ব্যাপারে আমরা জানতে পারি যে গীবত খুবই খারাপ, গীবত ভালো না। আর আল্লাহ তাআলার বুজুর্গানে দিনরা গীবত থেকে বেঁচে থেকেছেন। আর একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যই এটি, সে যেন গীবত থেকে বেঁচে থাকে, যেভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর একে অপরের গীবত করো না। আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ প্রদানকারী প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে এরূপ মহিলা ও পুরুষদের নিকট দিয়ে গমন করলাম যারা আপন বুকের সাথে ঝুলে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল আলাইহিসসালাম, এরা কারা? আরজ করলেন, এরা মুখের উপর দোষ প্রদানকারী এবং পেছনে নিন্দাকারী। আর তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। কানজুল ঈমান থেকে অনুবাদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং পশ্চাতে নিন্দা করে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে গমন করলাম যারা নিজেদের চেহারা এবং বুক তামার নখ দ্বারা আছড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? বলল, তারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সাধারণত অনেক মানুষের দ্বারা অনেকগুলো ভুল হয়ে যায়, যেই ভুলগুলোর মধ্যে এটিও একটি ভুল যে আমরা কারো পিছনে কারো সামনে তার দোষ ত্রুটি ব্যক্ত করতে, বর্ণনা করতে একটুও দ্বিধাবোধ করি না। এক তো তার সামনে যখন আমরা জনসম্মুখে দোষ বর্ণনা করি তাকে ইনসাল্ট করার জন্য, অপমানিত করার জন্য, সে যদি মনে কষ্ট পায় তাহলে সেটাও জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যে কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিলে সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে আমরা নিজেদের জীবনে মানুষকে কত কষ্ট দিয়ে দিচ্ছি, কখনো কথায়, কখনো বিভিন্ন মাধ্যমে, ইশারা ইঙ্গিতেও আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করি। তারপর এটি তো একটি বিষয় যে সামনাসামনি কষ্ট দিয়ে দেয়া, সাথে সাথে এটিও খুব জঘন্য বিষয় যাকে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে মাংস ভক্ষণের সাথে তুলনা করেছেন, যে এই গীবত করা, মানুষের থেকে মানুষের পিছনে তার দোষ ত্রুটি অন্য কাউকে বলা, যার দ্বারা তার সম্মান নষ্ট হয়। যদি সে এটা শুনতো তাহলে সে অন্তরে কষ্ট পেত। তো আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। আর গীবত করার দ্বারা কি কি ক্ষতি হয় এর কিছু উদাহরণ আমরা শুনি। গীবত ঈমানকে কেটে দেয়। গীবত মন্দ মৃত্যুর কারণ। অধিকারে গীবতকারীর দোয়া কবুল হয় না। আমরা দেখা যায় যে মসজিদে বসে আছে লোকেরা, কারো গীবত করছে, কখনো বাহিরের লোকের, কখনো মসজিদ সংশ্লিষ্ট লোকের গীবত করছে। তারপরও আমরা দোয়া করি আর আমাদের আপত্তি থাকে যে দোয়া কবুল হচ্ছে না, অভিযোগ থাকে দোয়া কবুল হচ্ছে না। তো আমাদের চিন্তা করা দরকার যে এমন তো নয় যে আমি কারো গীবত করছি বা এমন কিছু কাজ করছি যে কাজগুলো করার দ্বারা দোয়া কবুল না হওয়ার ব্যাপারে এসছে। তো গীবতকারী, অধিকারে গীবতকারীর দোয়া কবুল হয় না। গীবত করাতে নামাজ রোজার নুরানিয়ত চলে যায়। গীবতের কারণে নেকি সমূহ নষ্ট হয়ে যায়। গীবত নেকিকে জ্বালিয়ে দেয়। গীবতকারী যদি তওবাও করে নেয় তবুও সবার পরেই জান্নাতে প্রবেশ করবে। মোট কথা, গীবত করা কবিরা গুনাহ, অকাট্য হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুককে বারবার আঁচড়াচ্ছিল। গীবতকারীকে তার পার্শ্বদেশ থেকে মাংস কেটে খাওয়ানো হচ্ছিল। গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। গীবতের ব্যাপারে এমন এমন শাস্তি হাদিসের মধ্যে এসেছে। তো আমাদেরকে গীবত যদি আমরা কারো করে থাকি, সর্বপ্রথম তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে তওবা করতে হবে। তারপর আগামীর জন্য নিয়ত করতে হবে যেন আমরা আর গীবত না করি। যদি আমরা এই বৈশিষ্ট্য, মুমিনের যে একটি বৈশিষ্ট্য যে তার প্রকাশ্যে হোক বা গোপনে হোক একজন ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা থেকে মুমিন বেঁচে থাকে। তো এই বৈশিষ্ট্য যদি আমরা নিজেদের ভিতর ধারণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গীবতের ধ্বংসলীলা বয়ান করতে গিয়ে একটি হাদিস শরীফ, একবার দুজন রোজাদার যখন জোহরের বা আসরের নামাজ থেকে অবসর হলো, তখন অদৃশ্যের জ্ঞানে জ্ঞানী প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উভয়ে ওযু করো এবং আবার নামাজ পড়ো আর রোজা পূর্ণ করো এবং পরদিন এই রোজার কাজা করো। তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই নির্দেশ কেন হলো? ইরশাদ করলেন, তোমরা অমুক ব্যক্তির গীবত করেছ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গীবত এটা ইবাদতের জন্য খুবই ধ্বংসময়। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ব্যাপারে দুটি বাণী রয়েছে। একটি হলো, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ তা ছেঁড়া না হয়। আরজ করা হলো, কোন জিনিস দ্বারা ছিঁড়বে? ইরশাদ করেন, মিথ্যা বা গীবত দ্বারা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
রোজার মাধ্যমে, গীবত ও মিথ্যার মাধ্যমে রোজার যে আমরা ইবাদতটা করি সেটাও প্রভাবিত হয়। আরেকটি হাদিস শরীফে রয়েছে, রোজা এর নাম নয় যে পানাহার থেকে বিরত থাকা, রোজা তো এটাই যে অশ্লীল ও অহেতুক কথাবার্তা থেকেও বিরত থাকা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে রোজা যে সাধারণত আমরা রাখি, খাবার ইত্যাদি খাই না, সারাদিন না খেয়ে থাকি, তো শুধু এটাই না, এর সাথে সাথে মুখের রোজাও রয়েছে, যে আমরা যেন মুখ দিয়ে অনর্থক, অশ্লীল বা মুখের দ্বারা যে গুনাহ হয় সেই গুনাহগুলো থেকে বিরত থাকি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবে গীবতের মাধ্যমে আমাদের দুনিয়াবি, দিনী, আখিরাতের অনেকগুলো বিষয় আমরা বিনষ্ট করে দেই যেগুলো ভালো হতে পারত। অর্থাৎ যদি আমি কাউকে একজনের গীবত করে দিলাম, সে গিয়ে চুগলি করে দিল, এর মাধ্যমে তার ভিতর বিদ্বেষ সৃষ্টি হলো। এই যে একের পর এক ধাপ যেগুলো শয়তানের দ্বারা হয়, সেটার প্রথম মাধ্যমটা আমি হলাম। আমি তাকে গীবত করলাম, সে চুগলি করলো, তারপর বিদ্বেষ সৃষ্টি হলো, ঝগড়া বিবাদ সৃষ্টি হলো। তো আর একটি ব্যাপার হচ্ছে যে বেশি কথাবার্তা বলার দ্বারা, যেভাবে বুজুর্গানে দিনরা ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়া ইহয়াউল উলুমে বলেছেন, যার সারমর্ম হচ্ছে যে যত কথা বলা হয়, অনর্থক কথাবার্তা তত বেশি বের হয়, গুনাহ কারণও বিষয়গুলো তত বেশি হয়। তো এই জন্য যথাসম্ভব কম কথা বলতে হবে। কারো যদি দোষ আমি দেখতেই পাই, সর্বপ্রথম আমার কাজ হবে যে আমি যেন, যদি আমার সে সামর্থ্য থাকে বা মনে করি সে আমার কথা শুনবে, তাহলে যেন আমি তাকে গিয়ে সেই বিষয়টা সংশোধন করে দেই। কেননা এখানে যদি আমি অন্য কাউকে না বলে তাকে যদি গিয়ে সংশোধন করি, তাহলে এখানে নেকি অর্জন হবে আমার। আর যেভাবে গীবতের অনেক গুনাহ রয়েছে, আলহামদুলিল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দয়াতে নেকির দাওয়াত দেওয়ার মধ্যেও অনেক সওয়াব রয়েছে। তো আমরা একটি বিষয় যখন দেখলাম, একজন বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সে সেই বিষয়টা দেখার পর যেটা তার জন্য কল্যাণকর এবং যেটা তার জন্য আখিরাতে মুক্তির জরিয়া হবে, সে সেটা অবলম্বন করবে। আর সেটা হচ্ছে তাকে নেকির দাওয়াত দেয়া, তার দোষ ত্রুটি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কাউকে বলা থেকে বিরত থাকা, যা একজন মুমিনের বৈশিষ্ট্য। আমরা তাকে নেকির দাওয়াত দিতে পারি, তাকে সেই বিষয়টা সম্পর্কে বুঝাতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের বুজুর্গানের দিনদের জীবনী, যারা প্রকৃতপক্ষে মুমিন ছিল, তাদের যদি জীবনী দেখি, তাদের যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা দেখতে পাই তারা ক্ষুধা ভীতিতে সবসময় ভীত থাকতো। তারা সবসময় নিজের সমালোচনা করত, আত্মসমালোচনা করত এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করত। মানুষের দ্রষ্টতি বলা কি দেখা থেকেও তারা বিরত থাকার চেষ্টা করত। একবার আবেদিনদের অর্থাৎ নেককার বান্দাদের একটি কাফেলা সফরে রওনা হলো, যাতে হযরত সৈয়দুনা আতা রহমতুল্লাহি তাআলা আলাইহিও ছিলেন। অধিকারে ইবাদত করার কারণে সেই আবিদদের চোখ ভিতরে ঢুকে গিয়েছিল, পা ফুলে গিয়েছিল এবং এতই দুর্বল হয়ে গিয়েছিলেন যেন তরমুজের খোসা। এমন মনে হতো যেন এখনই কবর থেকে বের হয়ে এসেছেন। পথে একজন আবিদ বেহুশ হয়ে গেলেন এবং শীতকাল হওয়ার পরও তার মাথা থেকে ভয়ের কারণে ঘাম বের হতে থাকে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ভীতি ছিল, ক্ষুধা ভীতি ছিল তাদের মধ্যে, যে শীতকাল হওয়া সত্ত্বেও তাদের মাথা থেকে এত ইবাদত করার পরও ইবাদতের কারণে দুর্বল হয়ে গিয়েছে, খাবার আহার করা কমিয়ে দিয়েছে, তারপরও তাদের ক্ষুধাভীতির এই অবস্থা যে তাদের মাথা থেকে শীতকালেও ঘাম বের হয়ে আসছে। হুঁশ ফিরে আসার পর মানুষেরা জিজ্ঞাসার উত্তরে বললেন, যখন আমি এই স্থান দিয়ে অতিক্রম করলাম তখন আমার স্মরণ এলো যে অমুক দিন আমি
এইখানে গুনাহ করেছিলাম। এই খেয়ালে আমার অন্তরে আখিরাতের হিসাবের ভয় সঞ্চার হয়ে গেল এবং আমি বেহুশ হয়ে গেলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের বুজুর্গানের দিনদের মতো ক্ষুধাভীতি দান করুক। আল্লাহ তাআলা আমাদের ভিতরও সেগুলো ধারণ করার তৌফিক দান করুক। ক্ষুধাভীতি যদি আমাদের ভিতর চলে আসে তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ মুমিনের যতগুলো গুণাবলী আছে সবগুলো চলে আসবে। তার মধ্যে আজ যেটার ব্যাপারে শুনলাম সেটা হচ্ছে অন্যের গীবত করা থেকে বিরত থাকা, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকা। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের তার উপর আমল করার তৌফিক দান করুক। আর আমরা যেন মুমিনের যতগুলো গুণাবলী রয়েছে সেগুলো নিজেদের ভিতর ধারণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিন